আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু অ্যাপের সাথে পরিচয় করে দিব এবং এই অ্যাপগুলো আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি প্রয়োজন হতে পারে, অনেক পারপাসে আমাদের প্রয়োজন হতে পারে। তো অ্যাপগুলো সম্পর্কে জানবো। প্রথম অ্যাপটির নাম হচ্ছে ডিভাইস ইনফো এবং এই অ্যাপটা অনেক কাজে লাগবে যখন আপনি কোনো একটা ইউজড ফোন আপনি মার্কেট থেকে কিনতে যাচ্ছেন। সেই ফোনটা কেনার আগে এই ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করে আপনি সব কিছু চেক করে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা, ফোনের ব্যাটারি হেলথ, ফোনটা কত বছর ইউজ হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসার পর ডিভাইস সেকশনে আসার পর এটা 2 বছর 11 মাস ইউজ হয়েছে এবং প্রথম এটা খোলা হয়েছে কখন, এবং মাইক্রোফোন, ডিসপ্লে সব কিছু আপনি এখান থেকে টেস্ট করে নিতে পারবেন, যেটা আপনি ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের দরকার। বলা যায় ফোনের যাবতীয় সব কিছু মুহূর্তে আপনি এই অ্যাপটির মাধ্যমে চেক করে নিতে পারবেন ফোনটা কেনার আগে, এবং এটা খুব পপুলার একটা অ্যাপ। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী অ্যাপে যাওয়ার আগে জানিয়ে দিই, আপনারা চাইলে কিন্তু এখন থেকে বিকাশ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুতের পোস্টপেড বিল জমা দিতে পারবেন। তার জন্য বিকাশ অ্যাপটিকে ওপেন করে ফেলুন। বিকাশ অ্যাপটিতে আসার পর পে বিল সেকশনে যান, এরপর এখান থেকে বিদ্যুতে যান, পল্লী বিদ্যুৎ পোস্টপেড এখানে যান, এরপর বিলের কপি থেকে SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর এখানে আপনার পিন দিয়ে আপনার বিলটি খুব সহজে দিয়ে দিতে পারবেন। বিল দেওয়ার পর অ্যাকাউন্ট সেভ হয়ে যাবে, তাই বারবার আর তথ্য দিতে হবে না। সেই সাথে ডাউনলোড করতে পারবেন বিলের ডিজিটাল রিসিটও। কি ব্যাপারটা একদম সহজ না? তাহলে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করুন আজই। এর পরের অ্যাপটির নাম হচ্ছে ব্লিব এবং এই অ্যাপটা আপনি কখন ব্যবহার করবেন? ধরুন আপনার ল্যাপটপ, পিসি বা ফোন আপনি ইউজ করেন, আপনার পিসি থেকে আপনার ফোনে ফাইল নিতে হয় বা ফোন থেকে পিসিতে ফাইল ট্রান্সফার করতে হয়, আপনি কেবল ছাড়া এটা দিয়ে ট্রান্সফার করতে পারবেন। আপনার ফোনের অ্যাপ এবং হচ্ছে পিসিতে যে সফটওয়্যারটা ইনস্টল করবেন, দুইটাতে একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নেবেন। করে নিয়ে আপনার পিসি থেকে আপনার ফোনে বা আপনার ফোন থেকে আপনার পিসিতে খুব ইজিলি আপনার ফাইলগুলোকে ট্রান্সফার করতে পারবেন, এবং আমি দেখছিলাম খুব দ্রুততম সময়ের মধ্যে ফাইল ট্রান্সফার করা যায়। এবং এটার যে অ্যাপ আছে সেটা প্লে স্টোর, অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে, এবং ডেস্কটপে এই সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য ব্লিব উইন্ডোজ সার্চ করলে আমরা তাদের সাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারছি। আমার মনে হয় যে এটা আপনার প্রয়োজন হতে পারে এই অ্যাপটি বা এই সফটওয়্যারটি, তো আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমি নিজেও এটাকে ব্যবহার করি। পরবর্তী অ্যাপটি হচ্ছে প্রিকোয়েল। আপনারা যারা চান যে একটু ফিল্মি টাইপের কালার গ্রেডিং করতে ফটোতে, বা ফটোতে একটা গ্লো ইফেক্ট অ্যাড করতে, এখনকার সময় আমরা যেটা দেখি যে ভিনটেজ ক্যামেরাতে যেরকম ছবি ছিল সেরকম ছবি যদি আমরা চাই আমাদের ডিজিটাল ছবিকে ওইরকমভাবে কনভার্ট করতে, তাহলে আপনি এই অ্যাপটি ইউজ করতে পারেন। এখানে প্রচুর আপনার ফিল্টার পেয়ে যাবেন যেগুলো অ্যাপ্লাই করে, যেমন ফিল্টার্স থেকে আমরা যদি এখানে ট্রেন্ড সেকশানে গিয়ে যদি আমরা এই যে ভিশন এটাতে যদি যাই তাহলে আমরা এটা ইউজ করতে পারছি। এছাড়াও আরও অনেকগুলো ফিল্টার আছে যেটাতে অনেকটা অ্যাস্থেটিক ভাইব নিয়ে আসবে, আর এখানে বেশ কিছু ফিল্টার কিন্তু ফ্রি। আর যদি আপনি প্রিমিয়াম ইউজ করেন তাহলে তো আরও দুর্দান্ত লেভেলের পাচ্ছেন। যেমন আমি এখানে যতগুলো দেখাচ্ছি এই সবগুলো ফিল্টার কিন্তু ফ্রি, এবং এগুলো আপনার ফটোতে ইউজ করে আপনার ফটোগুলোকে চাইলে আরও বেশি অ্যাস্থেটিক করতে পারেন, এবং এই অ্যাপটা কিন্তু অনেক বেশি পপুলার। আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। এবং এই অ্যাপটা আমরা দেখছিলাম যে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে। এরপরের অ্যাপটি হচ্ছে ভায়া ব্রাউজার। ভায়া ব্রাউজার এটি লাইট ওয়েট মিনিমালিস্ট একটা ব্রাউজার অ্যাপ, ওয়েব ব্রাউজার। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এটা তৈরি করা। এটার সাইজ মাত্র 1 MB, কিন্তু এটার স্পিড এবং কাস্টমাইজেশন অপশনে এটা অনেক বড় ব্রাউজারকে আমি বলবো যে টেক্কা দিতে পারবে, এবং এটাতে এত অ্যাডের কোনো ঝামেলা নেই। তো মাত্র 1 MB সাইজের, এবং এটা খুব পপুলার, আপনারা অনেকে জানেন হয়তো, বা এটাকে আপনারা ইউজ করতে পারেন। ফোনে দেখা যায় অনেক সময় আমরা এক্সট্রা ব্রাউজার ইউজ করি, কারণ আমাদের ক্রোম ব্রাউজারে তো আমাদের ইম্পর্টেন্ট জিমেল লগ ইন করা থাকে, সেই ব্রাউজার দিয়ে আমরা অনেক কিছু অ্যাক্সেস করি না। এক্ষেত্রে আপনি চাইলে এই ব্রাউজারটিকে ইউজ করতে পারেন, এবং 10 মিলিয়ন ডাউনলোডস, সো বুঝতেই পারছেন এটা কতটা জনপ্রিয়। এবং পার্সোনালি আমি এই ব্রাউজারটিকে প্রায় 5 বছরের বেশি সময় ধরে ইউজ করছি। আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, এবং এটার রিভিউ কিন্তু খুব ভালো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।